হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্টের সঠিক ব্যবহার। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 12টি পেজ আছে, যেমন এখানে আমাদের স্ট্যাটাস বারে কিন্তু 1 of 12 কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এই ডকুমেন্টে কিন্তু 12টা পেজ আছে। তো এখন আমি আমার এই 12টা পেজ কিভাবে প্রিন্ট করা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো সাধারণত আমরা তিনটি উপায়ে প্রিন্ট প্রিভিউ নিয়ে আসতে পারি। যেমন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু প্রিন্ট প্রিভিউ চলে আসছে। আমি আবার এস্কেপ বাটন প্রেস করলাম, এরপর হচ্ছে কন্ট্রোল F2 বাটন প্রেস করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু প্রিন্ট প্রিভিউ চলে আসছে। এবং 3 নাম্বার এবং সর্বশেষ যে কমান্ড সেটি হচ্ছে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে আপনারা কিছু সাব মেনু দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু প্রিন্ট প্রিভিউ চলে আসছে। তো প্রিন্ট প্রিভিউ আসার পরে আমাকে এখানে কিছু সেটিংস করতে হবে। তো সেই সেটিংস গুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং সাথে প্র্যাকটিস করেন তাহলে আশা করি প্রিন্টের সময় আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো প্রিন্ট দেওয়ার জন্য আমাকে সর্বপ্রথম যে কমান্ড প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে প্রিন্টারের নাম সিলেক্ট করতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টার কথাটা লেখা আছে। তো এই জায়গায় অ্যারোতে ক্লিক করবেন। তো ক্লিক করলে আমাদের কম্পিউটারের সাথে অর্থাৎ আপনাদের কম্পিউটার বা আমার কম্পিউটারের সাথে যে প্রিন্টারের কানেক্ট দেওয়া থাকবে সেই প্রিন্টারের নাম কিন্তু এখানে শো করবে। যেমন আমরা জানি যে ইপসন একটা প্রিন্টার, তোশিবা আছে, ক্যানন আছে, এইচপি আছে, এগুলো কিন্তু প্রিন্টারের নাম। তো আপনারা চাইলে যে প্রিন্টারটা কানেক্ট করবেন সেই প্রিন্টারের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমরা এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ বা জাস্ট এইটাকে আমরা প্রিন্টার হিসেবে ধরলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার প্রিন্টারটা কিন্তু সিলেক্ট হয়েছে। এখন কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো। ওকে, তো আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আমার প্রথম কাজটি হচ্ছে যে আমি কোন প্রিন্টারে প্রিন্ট দিচ্ছি সেটা আমাদের এখানে সিলেক্ট করা আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। ওকে, তো এরপর হচ্ছে দ্বিতীয় কমান্ড হচ্ছে সেটিংস। তো সেটিংস হচ্ছে এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি পেজেস নিয়ে অর্থাৎ পেজ নিয়ে। তো এখানে লেখা আছে কি প্রিন্ট ওয়াল পেজ, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা এখানে তিনটা অপশন পাবো, যেমন প্রিন্ট ওয়াল পেজেস অর্থাৎ আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 of 12 অর্থাৎ 12টা পেজ আছে। তো এখন যদি আমি অল পেজে দেখে প্রিন্ট কমান্ড করি তাহলে কিন্তু আমাদের 12টি পেজই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এখানে কি লেখা আছে প্রিন্ট কারেন্ট পেজ। তো প্রিন্ট কারেন্ট পেজ হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি আমাদের যে কার্সর যেখানে থাকবে অর্থাৎ প্রিন্ট প্রিভিউ হয়ে যে পেজটা আসবে সেটা কি বলা হচ্ছে কারেন্ট পেজ। তো কারেন্ট পেজ হচ্ছে সবসময় একটি পেজ হয়। তো এই একটি পেজ কিন্তু দেওয়ার জন্য আমরা এখান থেকে কারেন্ট পেজ ইউজ করি। ওকে, তো এরপর হচ্ছে কাস্টম প্রিন্ট। কাস্টম প্রিন্ট কি কাজ করে? কাস্টম প্রিন্ট হচ্ছে আমাদের পেজের নাম্বার দিয়ে দিয়ে প্রিন্ট করা। যেমন আমরা এখানে কিছু পেজ প্রিন্ট করবো আবার কিছু পেজ প্রিন্ট করার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে যেমন আমি 1 থেকে আমি 5 অর্থাৎ 1-5,9,12 যেমন এখানে এখন যদি আমি প্রিন্ট দেই তাহলে আমাদের কিন্তু 1 থেকে 5 এবং 9 নাম্বার এবং 12 নাম্বার পেজ কিন্তু প্রিন্ট হবে। তো এটা আমরা যখন কোনো যে এত থেকে এত এইটা যদি বুঝাই তাহলে আমাদের কিন্তু মাঝখানে হাইফেন চিহ্ন ইউজ করতে হবে। আর কমা হচ্ছে নির্দিষ্ট একটি একটি করে পেজ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের পেজেস ব্যবহার করে আমরা আমাদের পেজের নাম্বার দিয়ে দিয়ে কিন্তু প্রিন্ট করতে পারবো। ওকে, জাস্ট আমি এখানে সিলেক্ট করে অল পেজ দিয়ে দিলাম। তো ওকে, তো এরপর হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড, জাস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে দুটো অপশনস পাবেন, একটা হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড এবং ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইডস। তো আমরা যদি প্রিন্ট ওয়ান সাইড ইউজ করি তাহলে আমাদের পেজ কিন্তু ওয়ান সাইড অর্থাৎ এক পাশে প্রিন্ট হবে। আর যদি আমরা ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড এটা ইউজ করি তো এটা ইউজ করলে কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু ডুপ্লেক্স প্রিন্ট হয়ে যাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 12টা পেজ আছে, তাহলে আমি যদি এটা ইউজ করি ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড ইউজ করি তাহলে আমাদের কিন্তু 6টা পেজ প্রিন্ট হবে। আর যদি আমি এখান থেকে প্রিন্ট ওয়ান সাইড ইউজ করি তাহলে কিন্তু আমাদের 12টি পেজ প্রিন্ট হবে। একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা যে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড ইউজ করব আমার প্রিন্টারটা কিন্তু ডুপ্লেক্স হতে হবে, না হলে কিন্তু আমাদের ওয়ান সাইড দিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে আর কিছু কাজ করবো, যে ধরেন হচ্ছে আমার প্রিন্টার কিন্তু ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইড নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডুপ্লেক্স প্রিন্ট কিভাবে করব? তো সেই ক্ষেত্রে আমাদের একটি অপশনস ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে আমরা আবার চলে যাব প্রিন্ট অল পেজেস এই অপশনের ভিতরে। এখানে আপনারা দেখতে পারবেন যে অনলি প্রিন্ট ওয়ার্ড পেজ এবং অনলি প্রিন্ট ইভেন পেজেস। তো এখানে কিন্তু দুটো অপশন অর্থাৎ বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা পেজ আছে। তো আমরা যদি
এখানে ওয়ার্ড পেজ দিয়ে যদি প্রিন্ট করি তাহলে আমাদের কিন্তু 1 3 5 7 এগুলো কিন্তু প্রিন্ট হবে। আর যদি আমি এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে যদি সিলেক্ট করে ইভেন্ট দিই তাহলে কিন্তু আমরা 2 4 6 8 10 12 এইভাবে কিন্তু প্রিন্ট হবে। তো এটা করার জন্য আমাদের কিন্তু কাজ করতে হবে, আমাদের পেজগুলো কিন্তু এই মানে ঘুরিয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে। তো সেটা করা কিন্তু একটু ডিফিকাল্ট, বাট একটু যদি আমরা সতর্কতার সাথে কাজ করি তাহলে আমরা কিন্তু যে কোনো প্রিন্টার দিয়ে ডুপ্লেক্স প্রিন্ট করতে পারবো। ওকে, এরপর হচ্ছে কলেক্ট। তো কলেক্টের এখানে দুটো অপশন আছে, কলেক্ট এবং আনকলেক্ট। তো এই দুটো অপশন কখন কখন ব্যবহার করা হয়, যখন আমাদের এখানে নাম্বার অফ কপিস 1 থাকে তখন এই দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, আপনারা বুঝতেও পারবেন না পার্থক্যটা কি হলো। যখন হচ্ছে আমাদের এখানে নাম্বার অফ কপিস ধরেন হচ্ছে এক মানে আমাদের 3টা কপি লাগবে, তো সেই ক্ষেত্রে যদি আমি এখানে কলেক্ট ইউজ করি তাহলে কি হবে, দেখেন আমার কিন্তু এখানে ওয়াল পেজেস দেওয়া আছে, তাহলে আমাদের কি হবে 1 থেকে 12 পর্যন্ত হলে আমি স্টেপলার করে একজনকে দিয়ে দিতে পারবো। এরপর হচ্ছে আবার 1 থেকে 12 পর্যন্ত হবে আমি স্টেপলার করে অন্যজনকে দিয়ে দিতে পারবো। এরপর হচ্ছে আবার 1 থেকে 12 পর্যন্ত হবে আমি স্টেপলার করে অন্যজনকে দিয়ে দিতে পারবো। তাহলে আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে আনকলেক্ট ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রবলেম, সেটি হচ্ছে কি আমার এখানে 1 নাম্বার পেজ 3টা বের হবে, তাহলে আমাদের কিন্তু 3 জায়গায় রাখতে হবে। এরপর হচ্ছে 2 নাম্বার পেজ 3টা বের হবে, তারপরে কিন্তু আমাদের 3 জায়গায় রাখতে হবে। তো এইভাবে কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের কিন্তু 12 বার প্রিন্ট হওয়ার পরে কিন্তু আমরা সেট করতে পারবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু প্রবলেম হবে। তো আমরা সেটা না করে আমরা কি ইউজ করব, কলেক্টটা, এটাই সবচেয়ে বেশি বেটার, এটাই সবচেয়ে মানে বেশি ব্যবহার করা হয়, এটাই আপনারা ইউজ করবেন। ওকে, তো এরপর হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন। এখানে ক্লিক করলে আমরা দুটো অপশন পাবো, একটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আর হচ্ছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। পোর্ট্রেট হচ্ছে আমাদের এই পেজটা লম্বা লম্বা প্রিন্ট হবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পেজটা আড়াআড়ি হয়েছে। তো এটা আমাদের কখন কখন ব্যবহার করা, যখন কোনো আমরা লিফলেট জাতীয় কিছু বা বিজ্ঞাপন জাতীয় কিছু মানে প্রিন্ট করতে যাই তখন কিন্তু আমাদের এই ল্যান্ডস্কেপ মোডটা অন করতে হয়। তো আমরা জাস্ট সেটাও কিন্তু আমরা পেজ লেআউট ট্যাবে পরেও আসতে পারবো, অথবা এখান থেকেও কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো জাস্ট আমি এখান থেকে পোর্ট্রেট ওরিয়েন্টেশন রাখলাম, এখানে কিন্তু নরমাল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। তো প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনাদের এগুলো ব্যবহার করতে হবে। ওকে, তো এরপর হচ্ছে পেপার সাইজ। তো পেপার সাইজ হচ্ছে আমরা জানি যে আমাদের ডিফল্ট ভাবে কিন্তু লেটার সাইজ দেওয়া থাকে, আমরা স্ট্যান্ডার্ড হিসাবে A4 সাইজটা ইউজ করব। এরপর হচ্ছে আমরা লিগ্যাল সাইজ ইউজ করতে পারি। তো এখান থেকে হলে আমাদের প্রয়োজনীয় সাইজ নির্ধারণ করতে পারি। এরপরেও যদি আমাদের কোনো পেপার সাইজ নিজের মতো করে কাস্টমাইজ করতে হয় তাহলে এখানে আপনারা দেখতে পারেন যে মোর পেপার সাইজেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে জাস্ট এখান থেকে কিন্তু আমরা ওয়েট হাইট কিন্তু বাড়িয়ে দিতে পারি। এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ওয়েট হাইট বাড়তেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পেপার সাইজটা কিন্তু এখান থেকেও কি করতে পারবো, বাড়িয়ে নিতে পারবো। ওকে, এরপর যদি আমি এখান থেকে যাই মার্জিনসে ক্লিক করি, মার্জিনসে ক্লিক করার পর আমরা এখান থেকেও কিন্তু সবগুলো করতে পারবো। এরপর লেআউটে ক্লিক করলে বা আমরা এখান থেকে দেখেন যে পেজেস মাল্টিপল পেজেস, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখেন 2 পেজেস পার শিট, বুক ফল্ট, এগুলো কিন্তু ইউজ করতে পারবো। তো এই যে এটা বুক ফল্ট, এটা কিন্তু আমরা যখন কোনো বই টাইপ করব তখন কিন্তু এটা প্রিন্টের ক্ষেত্রে এই বুক ফল্টটা ইউজ করা হয়। ওকে, এরপর হচ্ছে লেআউটে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এই হেডার ফোল্ডারের যে হাইট ওয়েট গুলো আছে এখান থেকে কিন্তু আমরা কমাতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, নরমাল মার্জিনস। তো মার্জিনস কতটুকু হবে সেটা আমাদের এখান থেকেও কিন্তু আমাদের নির্ধারণ করতে পারবো। জাস্ট নরমাল মার্জিনসে ক্লিক করবে, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার মার্জিনটা নরমাল করা আছে। তো নরমাল মার্জিন মানে হচ্ছে চতুর্দিকে কিন্তু 1 ইঞ্চি গ্যাপ থাকবে, এবং এখানে দেখেন ন্যারো আছে, ন্যারো মানে হচ্ছে 0.5 পরিমাণ গ্যাপ থাকবে চতুর্দিকে। তো এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো আমি যদি আমার মানে নিজের প্রয়োজন মতো দিতে চাই তাহলে এখানে দেখেন লেখা আছে কি কাস্টম মার্জিনস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন পেজ সেটআপ ডায়লগ বক্স চলে আসছে, এখান থেকে টপ লেফট বটম রাইট, তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় গ্যাপ গুলো নির্ধারণ করব। যেমন ধরেন হচ্ছে আমি টপ থেকে 2 ইঞ্চি মানে গ্যাপ রাখবো, তাহলে আমি 2 ইঞ্চি দিলাম। জাস্ট বটমে আমি 0.5 গ্যাপ রাখবো, তাহলে আমি এখানে 0.5 রাখলাম, দেন ওকে তে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু 2 ইঞ্চি কিন্তু গ্যাপ হলো, এখানে কিন্তু আমাদের 0.5 ইঞ্চ গ্যাপ হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এই মার্জিনসে ক্লিক করে, এই কাস্টম মার্জিনসে ক্লিক করে আমি আমাদের প্রয়োজনীয় কিন্তু মার্জিন সেটআপ করতে পারবো। যেমন আমরা কোনো চুক্তিপত্র বা যদি স্ট্যাম্প প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের উপর থেকে কিন্তু 4.5 ইঞ্চি বাদ দিতে হয়। এরপর আমাদের পেপারে ক্লিক করতে হয়, এখান থেকে আমাদের কিন্তু ক্লিক করে আমরা কি দেবো, লিগ্যাল সাইজ ইউজ করবো। দেন ওখানে ক্লিক করলে আমি দেখতে পারবো যে এখানে কিন্তু আমার সেই সাইজটা নির্ধারণ হয়েছে। দেখেন আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু এখন লিগ্যাল সাইজ হয়েছে, এবং আমাদের কিন্তু উপর থেকে কিন্তু 4.5 ইঞ্চি কিন্তু গ্যাপ চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা মার্জিন সেটআপ করতে পারি, আবার মানে পেপার সাইজটা নির্ধারণ করতে পারি। জাস্ট আমি আবার এখানে ক্লিক করব, কাস্টম মার্জিনসে ঢুকবো, আমি এখান থেকে পেপারে ক্লিক করব,
করার পর এখানে ক্লিক করে আমি ধরুন হচ্ছে A4 সাইজে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব, দেন এখান থেকে যে মার্জিনসটা আছে জাস্ট এই মার্জিনসে ক্লিক করব, করার পর আমি এখান থেকে নরমালে ক্লিক করব, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সেম ভাবে নরমাল মার্জিন চলে আসছে। ওকে, তো এরপর হচ্ছে ওয়ান পেজ পার শিট, অর্থাৎ আমি জাস্ট এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পেজ পার শিট মানে হচ্ছে একটা পেজের লেখা একটা পেজেই প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে লেখা আছে 2 পেজ পার শিট, 4 পেজ পার শিট, 6 পেজ পার শিট, মানে সর্বোচ্চ হচ্ছে 16টা পেজের লেখা আমরা একটা পেজে প্রিন্ট করতে পারবো। যেমন এটা কখন করা হয়, যখন কোনো আমরা ধরুন হচ্ছে কোনো ভার্সিটি অ্যাসাইনমেন্ট করতেছি বা সেই ক্ষেত্রে আমাদের সেই শুধু প্রিন্ট করে পড়ার জন্য, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি। 4 পেজ পার শিট, 2 পেজ পার শিট এরকম ভাবে দিয়ে প্রিন্ট করলে অর্থাৎ দুইটা পেজের লেখা কিন্তু এখন একটা পেজে চলে আসবে। তো এই লেখাগুলো কিন্তু অবশ্যই একেবারে ছোট 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 হয়ে যাবে। তো এটা আমরা খেয়াল করবো যে আমাদের সবসময় ডিফল্ট ভাবে যেটা কিন্তু ওয়ান পেজ পার শিট এটাই থাকে। তো এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমাদের এগুলো ইউজ করতে হবে। ওকে, আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করতে হবে। তো প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করলে আমি এখানে কিছু প্রপার্টিস দেখতে পারবো, বাট আমার এখানে কিন্তু প্রপার্টিসটা নেই। আর এখানে কিন্তু যে প্রিন্টারটা আমরা সেটআপ করি সেই প্রিন্টারটা কিন্তু সেটআপ করা নেই, যার কারণে কিন্তু কিছু যে আমাদের যে প্রপার্টিসটা সেটা কিন্তু পাচ্ছি না। আমরা যখন প্রিন্টার আমাদের কালার প্রিন্ট করতে হবে তখন কিন্তু আমাদের এই প্রপার্টিসে গিয়ে কিন্তু কালার দিতে হবে, বা আমরা সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলো কিন্তু ইউজ করতে পারি। এগুলো সেটিংস করার পর সর্বশেষ কাজ যেটি সেটি হচ্ছে আমাদের এই অপশনটার ভিতরে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। তো এই অপশনটার ভিতরে কিন্তু আমাদের ক্লিক করলেই আমি দেখতে পাবো যে আমার এখানে কিন্তু প্রিন্ট হয়ে আসবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে ইয়াগুলো আছে ডকুমেন্টে যদি প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু প্রিন্ট করতে পারবো। তো সর্বশেষ যে কাজটি সেটি হচ্ছে আমরা যদি এই লেআউট থেকে যে এই সেটিংস গুলো করে যাই তাহলে আমাদের কিন্তু এই প্রিন্টে গিয়ে এই সেটিংস গুলো আর প্রয়োজন পড়বে না। জাস্ট শুধু আমাদের সর্বশেষ যে কাজগুলো করতে হবে, যে তিনটি কাজ আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আমাদের প্রিন্টারের নাম সিলেক্ট করতে হবে, এরপর হচ্ছে কোন পেজ প্রিন্ট করব সেটাকে সিলেক্ট করতে হবে এবং কতগুলো কপিজ দিব, এরপর সর্বশেষ হচ্ছে প্রিন্টারে ক্লিক করতে হবে। তাহলে আর আমাদের এখানে এই সেটিংস গুলো কিন্তু ওইরকম প্রয়োজন পড়বে না। জাস্ট এখানে কিন্তু নরমাল ভাবে সবগুলো নরমাল দেওয়া থাকবে। জাস্ট আমরা ওই পেজ লেআউট ট্যাব থেকে সেটা কমপ্লিট করে জাস্ট প্রিন্টে ক্লিক করব। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকার আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।